হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমার এই চ্যানেলের পুরুষ এবং মহিলার ব্যক্তিগত এবং গোপনীয় যত সমস্যা আছে সেই সকল সমস্যার খোলামেলা আলোচনা করি, সেই সাথে আপনাদের করা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আজকে আপনাদের জানাবো মেয়েদের যোনিচোষা নিয়ে কিছু অজানা তথ্য। যেমন এক আপু আমাকে কয়েকদিন আগে কমেন্টসে প্রশ্ন করেছিল যে তার বান্ধবীর স্বামী তাকে সেক্স করার আগে যোনি চুষে দেয় এবং সে তার স্বামীকে লিঙ্গ চুষে দেয়। আমার কাছে বিষয়টি অবাক লেগেছে, কারণ আমি কখনোই আমার স্বামীকে লিঙ্গ চুষে দেইনি, এবার সে আমার যোনি কখনো চুষে দেয়নি। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে লিঙ্গ বা যোনি চুষে দেওয়া কি স্বাস্থ্যসম্মত কিনা? এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, কারণ এই চ্যানেলটিতে আমি প্রতিদিন মহিলাদের যাবতীয় সমস্যা এবং স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে এবং নানা অজানা তথ্য নিয়ে হাজির হব। নারীদের যোনি চুষলে তারা অসাধারণ যৌন অনুভূতি অনুভব করে, তবে সেক্সের শুরুতেই নারীদের যোনিতে চুমু না খেয়ে তার যৌন কাতর স্থানগুলোতে চলে যাওয়া উচিত। অনেক ছেলে নারীদের যোনি চুষাটা ঘৃণ্য মনে করলেও বেশিরভাগ ছেলেই একবার মুখ দিয়ে সেখানকার স্বাদ অনুভব করার পর থেকে চরমভাবে আসক্ত হয়ে পড়ে। এমনকি যারা যোনি মুখ দেয়ও না, তারাও অন্তত হাত দিয়ে হলেও মেয়েদের সবচাইতে গোপন স্থানটিকে বারবার আদর করার লোভ সামলাতে পারে না। কিন্তু অনেকেই এর প্রতি এতটাই আসক্ত হয়ে পড়ে যে দেখা যায় তার সঙ্গিনীর যোনি ছাড়াও যৌন সংবেদী প্রায় পুরো একটা দেহই রয়েছে সে কথা ভুলে যায়। আমাদের দেশে অনেক ছেলেই নারীদের যোনি চুষতে চায় না। অনেক সময় স্ত্রী বা গার্লফ্রেন্ডের অনুরোধে বহু কষ্টে যোনিতে মুখ দিলেও তা কোনো মতে ঘৃণার সাথে হালকা পাতলা চুষে এমনটি কখনোই করা যাবে না। এভাবে হালকা করে চুষতে গেলে সঙ্গিনীর সেই স্পর্শ সঠিকভাবে পাওয়ার জন্য আরও উতলা হয়ে ওঠে, ফলে সে স্বাদ পাওয়ার জন্য সে অন্য পুরুষের শরণাপন্ন হতে পারে। সেক্সের সময় ছেলেদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে মেয়েদের স্তন, জুনিয়র, নিতম্ব এই তিনটি তাদের একমাত্র যৌনকাতর স্থান নয়। ছেলেদের মূল যৌনকাতর স্থান তাদের দেহের মাত্র কয়েকটি স্থানের মধ্যে সীমাবদ্ধ থাকলেও মেয়েদের প্রায় পুরো দেহই স্পর্শকাতর। সহজ ভাষায় আপুর উত্তরটি দেওয়া যায়, সেটি হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন যে মেয়েদের যোনি যখন আপনি চুষতে যাবেন তখন মেয়েদের যদি কোনো ধরনের যৌন বা হিরক থাকে সেটি আপনার মুখে প্রবেশ করবে, অথবা আপনার স্ত্রী যদি আপনার লিঙ্গ চুষে দেয়, আপনার যদি কোনো ধরনের যৌনবাহিত রোগ থাকে সেটি আপনার স্ত্রীর মধ্যে প্রবেশ করবে। অপরদিকে মেয়েদের যোনির ঠিক পাশেই তাদের মলদ্বারের স্থান। এখানে অনেক ধরনের জীবাণু থাকে, সেই ধরনের জীবাণুর আক্রমণ হতে পারে। আপনারা হয়তো বিভিন্ন সেক্স ভিডিওতে দেখতে পারবেন যে তারা সেক্স করার শুরুতে একে অপরের লিঙ্গ চুষে দেয় অথবা যোনি চুষে দেয়। এটা তারা কেন করে? এটা তারা মূলত ভিউ বাড়ানোর জন্য করে। আসলে সত্যিকার অর্থে যোনি চুষে দিলে এতটা উত্তেজিত হয় না। এছাড়াও আরো অনেক কৌশল আছে যেভাবে আপনি আপনার স্ত্রীকে উত্তেজিত করতে পারবেন, আপনিও সেগুলো অবলম্বন করেন। আপনাকে আগেও বলেছি যে এটা একটা পাশবিক আচরণ। আশা করি বুঝতে পারছেন। তো ধন্যবাদ। আপনাদের এমন কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই জানাবেন। আপনার জীবনকে সুস্থ ও সুখময় করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলটি আমার। মহিলাদের যে কোনো বিষয় জানতে চাইলে নিচে কমেন্ট করুন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আমার ফেসবুকের লিংকে গিয়ে আমাকে মেসেজ করুন, আমি আপনাদের সকলের উত্তর দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং যে কোনো কিছু জানতে কমেন্ট করবেন। বন্ধুরা, এখানে আমার আরো 4টি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনাদের যা যা দরকার, সেসব বিষয় জানা দরকার, সেগুলো আমাকে কমেন্ট করে